আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা চারা রোপণ করব সেই বিষয় নিয়ে। আমরা সর্বপ্রথম যে ধানের প্যাকেটটি দেখতেই পাচ্ছেন, এই ধানের প্যাকেটটি কাটছে। এটার নাম হচ্ছে ধানিগোল। এটা বায়ার কোম্পানির। এটার ফলন অনেক ভালো, রোগবালাই আর কি কম হয়। এরকম ফসলের বীজটা অনেক ভালো, এটা চারাটা অনেক ভালো হয়, ফসল অনেক ভালো, আর এটার ফসল অতি দ্রুত চলে আসে। আমরা এরকম 4 থেকে 5 পদের ধান আমরা নিয়ে আসছি। হাইব্রিড আছে, বিনা 17 আছে, স্বর্ণা 5 আছে। এরকম কয়েক ধরনের ধান আর কি আমাদের কাছে আছে। তা আমরা যেহেতু অনেক ধান লাগাবো, বিশেষ করে আমাদের এলাকা 33 শতাংশ থেকে 1 বিঘা জমি, যেহেতু আমরা 15 থেকে 16 বিঘা ধান লাগাবো আর কি। 15 থেকে 16 বিঘা জমি টোটাল, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ খরচ হয় এবং ঘরে আনা পর্যন্ত সমস্ত বিষয় আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। কারণ যেহেতু আমাদের অলরেডি 15 বিঘা জমি সিলেক্ট করাই আছে, তা আমাদের সর্বপ্রথম যে ধানের প্যাকেটগুলো আসছে এগুলো আমি পর্যায়ক্রমে নোট করে রাখবো। সবার লাস্টে আমাদের যে মূল উদ্দেশ্য, যে আমরা ধান যখন বাড়িতে চলে আসবে তখন একটা ভিডিও করব, যে আমাদের শুরু থেকে বীজ থেকে শুরু করে একবার ধান বাড়িতে আনা পর্যন্ত আমরা কত মন ধান পেলাম, আর কি পরিমাণ আমাদের খরচ গেল, আমাদের কি পরিমাণ লেবার গেল, সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আপনি তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা যে জাতের ধানগুলা দেখতে পাচ্ছেন, এই ধানের বীজগুলোর দাম অনেক বেশি। যেমন ধানিগল যে বীজটা, এটা আপনার 480 টাকা করে নিয়েছে। যেমন আরেকটা আছে আপনার 10 কেজির প্যাকেট, মানে বিনা 17, ওটা আপনার 10 কেজি থাকে একটা প্যাকেটে বড়, ওটা 860 টাকা নিছে। যেমন বিনা আরেকটা আছে আপনার যে মানে ধানিগলটা পড়বে যে স্বর্ণা, ওটা আপনার 2 কেজি প্যাকেট, ওটা দেখতেই পাচ্ছিলেন, ওটা 230 টাকা করে নিচ্ছে। এরকম আছে অনেক ধরনের ধান, এবং ধানের বীজের অনেক দাম। যেহেতু আমাদের ধান তৈরি করার পরে আমরা 1 মণ ধান কয় টাকা বেশি, তারপরে 1200 থেকে 13 টাকা, 1300 টাকা পর্যন্ত বেশি। কিন্তু আমার কাছে কিনতে গেলে 1 কেজি ধানের বীজই দেখেন কিনতে গেলে 480 টাকা পর্যন্ত কেনা লাগতেছে। এরকম থাকে, এবং বীজের আর কি অনেক দাম থাকে, সেক্ষেত্রে আর কি আমাদের খরচটা আর কি আরো বেড়ে যায়। যদি বীজের দাম কম থাকতো সেক্ষেত্রে আমাদের খরচ অনেকটা কমে আসতো। তাই এইভাবে আমরা সর্বপ্রথম কি করছি, ধানগুলো আমরা একটা পাতিলে কাইটে রাখছি। রাখার পরে এটা আমরা সারাদিন, মানে এখন, মানে সকাল থেকে শুরু করে একবারে মানে প্রায় 24 ঘন্টার মধ্যে আমরা ধান ভিজায় রাখবো। কারণ 24 ঘন্টা ভিজানোর পরে আমরা এই ধানটা বস্তায় ঢেলে এক জায়গায় রেখে দেবো একদিন। একদিন রাখার পরে এটা আপনার ধান গজায় যাবে। গজায় যাওয়ার পরে এটা আমরা যেখানে চারা রোপণ করব, এখানে সুন্দর করে পরিষ্কার করে মাটি যদি নাকি ঘোলা ঘোলা টাইপের থাকে, পানি থাকে, ওটার ভিতরে আর কি আমরা চারা দিয়ে দেবো। এইভাবেই আর কি আমাদের এলাকায় চারা দিয়ে থাকে। যেহেতু এখন বর্তমানে আধুনিক আধুনিক ওরকম করা আমাদের সময় হয় না, এই জন্য আমরা এভাবে করতে পারি না। আমাদের যত শর্টকাটে করা যায় ততটাই আমাদের ভালো। তাহলে চারা দিব, এবং লাগানোর পরে পরবর্তীতে যেভাবে আমরা চারা তৈরি করে আমরা লাগাতে যাব তখন আবার ভিডিও দেব। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।